Hello, all government job aspirant. Welcome to the channel General Studies for Government Job. Today we will discuss about spot the error. Basically, it is the part 2 of spot the error. In the previous part or in the previous class, we have discussed about noun, and today we will learn some tricks about pronoun. Okay, so what is pronoun? A pronoun is a part of speech which functions as a replacement for a noun. মানে বেসিক্যালি প্রোনাউন হচ্ছে বাংলায় যাকে বলে সর্বনাম, এটা নাউনকে রিপ্লেস করে। একটা এক্সাম্পল দিই না, যদি একটা লাইন এরকম হয়, রাম ইজ এ গুড বয় অ্যান্ড রাম কুকস ভেরি ওয়েল, তাহলে এইটাতে মধ্যে নাউন হচ্ছে রাম, তাহলে নাউনকে একটা লাইনে একটা সেন্টেন্সের মধ্যে দুটো নাউন যদি আমরা না ইউজ করে একটা নাউনকে রিপ্লেস করতে পারি প্রোনাউন দিয়ে। না এই লাইনটা কী করে বলতে পারি না, রাম ইজ এ গুড বয় অ্যান্ড হি কুকস ভেরি ওয়েল, সো হেয়ার হি ইজ এ প্রোনাউন। ওকে, তো এগুলো খুব বেসিক জিনিস, তো এগুলো আমরা প্রত্যেকেই ক্লাসে পড়েছি, আমরা যখন স্কুলে পড়তাম তখন এগুলো পড়েছি। তো কম্পিটিটিভ এক্সামে এই জিনিসগুলো আসে না, যে হোয়াট ইজ প্রোনাউন, প্রোনাউন কাকে বলে, বা এর কী কী রকম টাইপস আছে, এইগুলো আসে না। কম্পিটিটিভ এক্সামে যে স্পট দ্য এরার কোশ্চেনগুলো থাকে সেখানে প্রোনাউনে কিছু রুল আছে, স্পেসিফিক রুল আছে, সেই রুলগুলো থেকে কোশ্চেন দেয়, এবং সেই রুলগুলো যদি আমরা না জানি তাহলে সেই কোশ্চেনগুলো কিন্তু করতে পারবো না। তো সেই জন্যে এই ক্লাসটা করা। আমি আগের একটা ক্লাস নিয়েছিলাম নাউনের, তখন অনেকে বলেছিল যে গ্রামারের ক্লাস অতটা করার দরকার নেই, হয়তো কমেন্ট সেকশানে আমি পড়েছিলাম কয়েকটা কমেন্ট। তো বেসিক্যালি বন্ধুরা দেখো, গ্রামার হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজের মানে ইউ ক্যান সে সোল ইজ গ্রামার। ওকে, তো কোনো ল্যাঙ্গুয়েজই ভালো করে জানতে গেলে বা সেইটাকে ঠিকঠাকভাবে সলভ করতে গেলে, বলতে গেলে গ্রামারটা জানা খুবই দরকার। এবং স্পট দ্য এরার প্রতিটা পরীক্ষাতেই আসে, এটা শুধুমাত্র WBSEDCL বলে নয়, আমাদের সামনে আরও যে পরীক্ষাগুলো থাকছে, যেরকম PSC ক্লার্কশিপ একটা থাকছে পরীক্ষা, ঠিক আছে, এরকম আরও যত পরীক্ষাতে ইংলিশ আসে, একটা সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশনের একটা পরীক্ষা আছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পরীক্ষা আছে, তো FCI CWC, ওকে, PSC ক্লার্কশিপ, এগুলো প্রতিটাতেই ইংলিশ থাকে। তো সেখানে স্পট দ্য এরার প্রতিটা পরীক্ষাতেই কম বেশি আসে। তো সেই কোশ্চেনগুলোকে সলভ করার জন্য কিন্তু আমাদের গ্রামারটা ভালো করে জানতে হবে। তো সেই জন্যই আমি ঠিক করেছি যে আমি কয়েকটা ক্লাস, যেরকম স্পেলিং এরার, ওকে, রিডিং কম্প্রিহেনশন, এর ওপর করাবো, আর এবং মাঝে মাঝে কয়েকটা গ্রামারেরও ক্লাস করব, যাতে আমাদের গ্রামারটাও শিখতে পারি। ওকে, তো প্রোনাউনের দুটো কেস হয়। কি কেস হয় না, কেস কি জিনিস না, কেস ইজ দ্য রিলেশন বিটুইন টু নাউন্স অর প্রোনাউন্স ইন বিটুইন or with the main verb. Generally, it deals with the subject, object, verb, and it is of two type. তাহলে কেস কি জিনিস না, কেস হচ্ছে নাউন আর প্রোনাউনের ভেতরে সঙ্গে ভার্বের রিলেশনটাকে ডিসক্রাইব করে। এটা দু ধরনের হয়, একটা হচ্ছে নমিনেটিভ আর একটা হচ্ছে পসেসিভ। নমিনেটিভ ইজ হোয়াট না, জেনারেলি হিয়ার দ্য নাউন অর প্রোনাউন ডিলস ওভার দ্য ভার্ব অ্যাজ এ সাবজেক্ট, অ্যান্ড পসেসিভ মানে পসেশনকে বোঝায়। In case of possessive case, relation between two nouns or pronoun are possessively related to each other and it states as a belonging factor. ওকে, পজিটিভ মানে হচ্ছে যদি কোনো নিজের জিনিস বা কোনো নিজস্ব জিনিসকে বোঝাতে গেলে আমরা পজেশন এই ওয়ার্ডটা ইউজ করি। তো সেটা যখন পজেসিভ মানে নিজের কোনো জিনিসকে যখন প্রোনাউন হিসাবে ডিসক্রাইব করা হয়, তো তখন সেটা পজিটিভ কেসের মধ্যে পড়ে। তাহলে এই পজিটিভের মধ্যে দুটো মেথড হয়, একটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এস মেথড, একটা হচ্ছে অফ মেথড। মনে রাখবে না, লিভিং অর হিউম্যান বিংসের সঙ্গে কিন্তু অলওয়েজ অ্যাপোস্ট্রফি এস হয়, আর নন লিভিং থিংসের সঙ্গে অফ মেথড ইউজ হয়। যেমন যদি এরকম বলি, দ্য চেয়ারস লেগ ইজ ব্রোকেন, ওকে, তাহলে কিন্তু এই ওয়ার্ডটা ভুল বলা হবে, আমাদের কি বলতে হবে না, দ্য লেগ অফ দ্য চেয়ার ইজ ব্রোকেন। আর যদি আমরা এরকম বলি, দ্য টেবলস কালার ইজ গ্রিন, তাহলে এটা কিন্তু একটা ভুল সেন্টেন্স।
আমাদের এটাকে রেকটিফাই করে বলা উচিত দ্য কালার অফ দ্য টেবিল ইজ গ্রিন। ওকে, এবার দেখো কয়েকটা কেস ওয়াইজ ডিস্ট্রিবিউশন আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমি কয়েকটা কভার করেছি, আরও এরকম অনেকগুলো আছে কেস ওয়াইজ ডিস্ট্রিবিউশন, এগুলো কিন্তু আমাদের প্রতিটা মনে রাখতে হবে স্পর্ধা এটা সলভ করার জন্য। তো তোমরা ভিডিওটা একটুখানি পজ করে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিও, বা আমি এর যে পিডিএফ ফাইলটা সেটা টেলিগ্রাম চ্যানেলে আমি স্যারকে পোস্ট করার জন্য বলে দেবো, তো সেখান থেকে তোমরা দেখে নিও কি কি আছে না। এখানে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ প্রোনাউন অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভ। যখন সাবজেক্ট হয় আই, তখন সেটা অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আর পজিটিভ প্রোনাউন ফর্ম হচ্ছে মাইন, আর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মাই। ওকে, সিমিলারলি ইউ হলে হয় অবজেক্টিভে ইউও হয়, ইউই হয়, আর পজিটিভ প্রোনাউন হয় ইয়োর্স অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভ ইজ অলসো ইয়োর্স। ওকে, শি যদি হয় তাহলে অবজেক্টিভ হয় হার, আর পজিটিভ প্রোনাউন হয় অফ হার অর হার্স, অ্যান্ড অবজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ ইজ হার। হি হলে অবজেক্টিভ হয় হিম, পজিটিভ প্রোনাউন হয় হিজ অর অফ হিম, অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভ ইজ হিজ। সেরকম ওয়ান হলে হয় ওয়ান, অফ ওয়ান্স অ্যান্ড ওয়ান্স। ওকে, এখানে একটু তোমরা কারেকশন করে নিও, আমি করে দিচ্ছি, এটা ইয়োর হবে। তাহলে দেখো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ রুল কি বলছে না, ওয়াইল কম্পারিজন বাই অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, সাচ অ্যাজ, দেন বোথ দ্য এজেন্ট মাস্ট বি ইন দ্য সেম কেস। যেরকম হি রাইটস বেটার দ্যান, কে হবে এখানে, আই হবে না মি হবে? না এটা কী করে বুঝবো, না এখানে ওয়ার্ডটা আছে কি না হি, তো হি কি না, হি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টিভ, হি হচ্ছে সাবজেক্টিভ কেসের মধ্যে পড়ছে। আর তার আগে রুলটা কি বললাম না, হোয়াইল কম্পারিজন বাই অ্যাজ ডট 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 অ্যাজ, সো ডট ডট অ্যাজ, দেন বোথ দ্য এজেন্ট মাস্ট বি ইন সেম কেস। তাহলে হি রাইটস বেটার দ্যান, হিটা যদি সাবজেক্টিভ হয় তাহলে যখন কম্প্যারিজন হবে তখন আই অর মি দুটোর মধ্যে যেটা সাবজেক্টিভ ফর্ম সেটাই হবে কারেক্ট, তাই না? তাহলে এখানে আই আর মি এর মধ্যে সাবজেক্টিভ ফর্ম কি, আর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, মি হচ্ছে অবজেক্টিভ, তাহলে কি হবে না, হি রাইটস বেটার দ্যান আই। নেক্সট দেখো, ধোনিস ব্যাটিং ইজ বেটার দ্যান কার্তিক অর কার্তিকস ব্যাটিং। তাহলে এখানে কম্প্যারিজন হচ্ছে ধোনির ব্যাটিংয়ের সঙ্গে, ধোনিস ব্যাটিং অ্যান্ড অবভিয়াসলি ইট উড বি কার্তিকস ব্যাটিং। ওকে, দেন দ্য সেন্টেন্স উড বি ধোনিস ব্যাটিং ইজ বেটার দ্যান কার্তিকস ব্যাটিং, বা এটাকে এইভাবেও বলা যায় যে ধোনিস ব্যাটিং ইজ বেটার দ্যান দ্যাট অফ কার্তিকস। ওকে, তার মানে কার্তিকের, ধোনির ব্যাটিং কার্তিকের ব্যাটিংয়ের থেকে ভালো। ইয়োর ইন্টেলিজেন্স ইজ বেটার দ্যান আই, মি, মাই অর মাইন। ঠিক আছে, তাহলে এখানে ইয়োর ইন্টেলিজেন্স ইজ বেটার দ্যান আই অর মাইন অর মি অর মাইন। তো তোমরা মনে রাখবে যখন মি বা আই বা মাই, ঠিক আছে, এইগুলো যখন লাস্টে ইউজ হয়, বেসিক্যালি মি এর ক্ষেত্রে এটা বেশি হয়, কারণ এটা কি আছে, এটা ইয়োর মানে অবজেক্টিভ একটা কেস আছে, তো এর সঙ্গে মি হওয়া উচিত, কিন্তু মি কোনো দিন ওয়ার্ডের লাস্টে বসে না, সেন্টেন্সের লাস্টে বসে না, এটা অলওয়েজ মাইন ফর্মে বসে। তাহলে কী হবে না, ইয়োর ইন্টেলিজেন্স ইজ বেটার দ্যান মাইন। ওকে, তো যেগুলো পড়লাম তার উপর বেস করে কয়েকটা কোশ্চেন আছে, সলভ করব। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, দ্য ক্যাব ওয়াজ হায়ার্ড বাই দ্য বয়েজ ফর ইটস পিকনিক, দেন নো এরর। এটা আগেন প্রথম দিন তোমাদের বলেছিলাম সিনটেক্স এরর, তো এটা একটা সিনটেক্স এররের প্রবলেম বেসিক্যালি। কি বলছে না, দ্য ক্যাব ওয়াজ হায়ার্ড বাই দ্য বয়েজ ফর ইটস পিকনিক। সিনটেক্স এরর মানে কি বলেছিলাম না, সিনটেক্স এরর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তার মানে সাবজেক্টের সঙ্গে ভার্বের যে এগ্রিমেন্ট হয় সেটাকে বলে সিনটেক্স এরর। তাহলে এখানে সাবজেক্ট কি আছে না, দ্য ক্যাব ওয়াজ হায়ার্ড
বাই দ্য বয়েজ, ওকে, ফর ইটস পিকনিক। তো বয়েজদের পিকনিক, তো বয়েজ একটা কি নাউন হচ্ছে, একটা গ্রুপ ফর্ম করছে, তাহলে কি হবে এখানে, ফর দেয়ার পিকনিক হবে। দ্য ক্যাব ওয়াজ হায়ার্ড বাই দ্য বয়েজ ফর দেয়ার পিকনিক। তো এখানে সি পার্টে ভুল আছে। ওকে, নাও কোশ্চেন নাম্বার 2, আর্টিকেল আই রিড লাস্ট মান্থ ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ওয়ান। ওকে, তাহলে কি বলছে না, আমি গত মাসে যে আর্টিকেলটা পড়েছিলাম সেটা খুবই ইন্টারেস্টিং ছিল। তাহলে এখানে স্পেসিফিক্যালি একটা আর্টিকেলের কথা বলা হচ্ছে। তাহলে যখনই কোনো জিনিসকে স্পেসিফিক করা হয় তখন সেটার আগে একটা দা বসে। তাহলে এটার কারেক্ট সেন্টেন্সটা কী হবে না, দ্য আর্টিকেল আই রিড লাস্ট মান্থ ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ওয়ান। সো হিয়ার দ্য এরর ইজ ইন দ্য ফার্স্ট পার্ট। Now it is I who is present here. Again it is a syntax error problem. কি বলছে না, it is I who is present here. Here subject is I, আর I এর সঙ্গে ভার্ব কি হয়, is হয় না am হয়? আমরা প্রত্যেকেই জানি I এর সঙ্গে ভার্ব হয় am। তাহলে এটা কি হবে না, it is I who am present here. ওকে, তাহলে here the error in the, here is the error in the third part. Now question number 4, it is he whom everyone respect very much. Okay, তাহলে এটা একটা প্রোনাউনের কোশ্চেন। কি বলছে না, ইট ইজ হি হুম এভরিওয়ান রেসপেক্ট ভেরি মাচ। তাহলে একটা জিনিস তোমরা মনে রাখবে, যখনই কোনো ওয়ার্ডকে হুম দিয়ে জয়েন করা হয় আর লিঙ্ক করা হয় তখন সবসময় সাবজেক্টিভ হয় না, কিন্তু সবসময় অবজেক্টিভ ফর্মটা ইউজ হয়। ঠিক আছে, তাহলে কি হবে, মানে কি বললাম, যখনই কোনো একটা দুটো সেন্টেন্সকে হুম দিয়ে লিঙ্ক করব আর হুম লিঙ্কার ইউজ করে জয়েন করব তখন সাবজেক্টিভ ফর্ম ইউজ না হয়ে অবজেক্টিভ ফর্ম ইউজ হয়। তাহলে এখানে হিটা কি না, সাবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হবে না, ইট ইজ হিম হুম এভরিওয়ান রেসপেক্ট ভেরি মাচ। ওকে, তো এখানে ফার্স্ট পার্টে ভুল আছে। নাও কোশ্চেন নাম্বার 5, she was given so many works to do at the same time. She was given so many works to do at the same time. Question number 6, he could not plan his strategy until he knew whom his opponent could be. And question number 7, my choice is quite different from your. তো বন্ধুরা এই তিনটে কোশ্চেন আজকে যে রুলগুলো পড়লাম তার উপর বেস করে আছে। তো আজকে আমি প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন শর্ট করিনি। তো এই তিনটে কোশ্চেন আমি চাইবো তোমরা আনসার করো এবং আনসার করে আমাকে কমেন্টে বলো যে এই তিনটে কোশ্চেনের মধ্যে কোশ্চেন নাম্বার 5, 6 অ্যান্ড 7-এর কোন পার্টের মধ্যে ভুল আছে। ওকে, যাদের আনসার ঠিক হবে আমি তাদেরকে কমেন্টে রিপ্লাই করে দেবো। তো আজকে তাহলে প্রোনাউনটা পড়লাম। নেক্সট ক্লাসে আমরা একটা রিডিং কম্প্রিহেনশনের একটা প্যাসেজ পড়বো এবং সেটার কোশ্চেন আনসারগুলো সলভ করবো এবং আমি তোমাদের বলে দেবো যে কেমন করে রিডিং কম্প্রিহেনশনকে অ্যাপ্রোচ করতে হয় এবং কেমন করে কম সময়ের মধ্যে আমরা রিডিং কম্প্রিহেনশন মধ্যে থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স অ্যাটেম্প করতে পারবো। ওকে, তো থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই আমাকে বলো যে ভিডিওটা কেমন লাগলো। আর এই যে তিনটে কোশ্চেন নাম্বার 5, 6 অ্যান্ড 7 এগুলোর আনসার তোমরা আমাকে কমেন্টে দিও। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং।